বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৯ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, মানে প্রতিদিনের মতোই আজকেও মন্থনের এই যাত্রাটা খুব সুন্দর হতে চলেছে। আর আজকের এই বিশেষ আলোচনায় বাবার দেওয়াই অমূল্য রত্নগুলোকে আমরা আরও একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আসলে অজ্ঞানতার গভীর অন্ধকার থেকে বেরিয়ে কিভাবে আমরা এক নতুন ভোরে পা রেখেছি, সেটাই আজ আমাদের মূল বিষয়। শুধু তাই নয়, সেই যে প্রাচীন একটা ভ্রান্তি যা যুগ যুগ ধরে মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে রেখেছে, সেটাও ভাঙতে হবে আজ। আর সবশেষে আমাদের আসল পরিচয়, সেই আসল আমির সন্ধানে একটা ডুব দেব। তো যাত্রাটা শুরু করার জন্য আজকের সার বা হেডলাইনটা একবার স্মরণ করা যাক। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্য বাবার দ্বারা সত্য কথা শুনে ভোরের আলোয় এসেছ। একদম। আর এই ভোরের আলো শব্দটা কতটা গভীর, একটু শান্ত হয়ে ভাবলেই বোঝা যায়। বাবা এখানে কিন্তু এক পরম রূপক ব্যবহার করেছেন। রূপক? হ্যাঁ, জাগতিক জগতে যখন রাত শেষ হয় আর ভোরের আলো ফোটে, তখন তো চারপাশের অন্ধকার, ভয় আর অনিশ্চয়তা এমনিতেই দূর হয়ে যায়। কিন্তু বাবা এখানে তো জাগতিক ১২ ঘন্টার দিন আর রাতের কথা বলছেন না, তাই না? এটা তো অসীম জগতের কথা। ঠিক, এই কথা অসীম জগতের, ব্রহ্মার রাত অর্থাৎ দাপর আর কলিযুগ। এই যে পুরো সময়টা, এই সময়টাতে আত্মা সম্পূর্ণ অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল। আর ব্রহ্মার দিন অর্থাৎ সত্যযুগ আর ত্রেতাযুগ, সেটাই হলো আসল জ্ঞানের আলো। আর আজ সারা দুনিয়া এক গভীর ঘুমে আচ্ছন্ন। হ্যাঁ, ঘোর অন্ধকার। আর অন্ধকারে মানুষ যেমন পথ হারিয়ে হোঁচট খায় না, ঠিক তেমনি আজ আত্মারা ভুল জায়গায় শান্তি খুঁজছে। ভক্তিমার্গে ভগবানকে পাওয়ার জন্য কত সাধনা, কত যজ্ঞ, কত আড়ম্বর করছে মানুষ, কিন্তু সত্য পথ না পেয়ে বারবার শুধু হোঁচট খাচ্ছে। একদম ঠিক। আর এই হোঁচট খাওয়ার পরিণামটা কি? পরিণাম হল বারবার দুঃখ পাওয়া, জন্ম মৃত্যুর চক্রে আটকে পড়ে শুধু কষ্ট ভোগ করা। এই যে পুরো জগৎ, এটা তো এখন রাবণের রাজ্যে বন্দী, তাই না? রাবণের রাজ্য? হ্যাঁ, অন্ধকারে কেউ যদি পথ চলতে গিয়ে কাঁটায় পা দেয়, তার তো যন্ত্রণা হবেই। ঠিক তেমনি মানুষ তো জানেই না তারা কে, তাদের পিতা কে, তাদের আসল বাড়ি কোথায়। এই যে অজ্ঞানতা, এটাই হলো সেই ঘন অন্ধকার। কিন্তু বাবা এসে, শিব বাবা নিজে এসে এই সত্যজ্ঞান দিয়ে আমাদের সেই অন্ধকার থেকে টেনে বের করেছেন। আমরা এখন ভোরের আলোয় দাঁড়িয়ে আছি। এর সোজা হল আমাদের বুদ্ধির চোখ এখন খুলে গেছে। এই আলো পেয়ে যাওয়ার পর আর অন্ধকারে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না? অবশ্যই না। এই ভোরের আলোয় থাকার অর্থ হল প্রতিটি কর্মে জ্ঞানের প্রকাশ থাকা। হ্যাঁ, ঠিক বলেছেন। আর আমাদের কর্তব্য তো শুধু নিজেদের আলোয় রাখা নয়। বাবা স্পষ্ট করেছেন, আমাদের কর্তব্য হল সবাইকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসা। প্রতিদিনের জীবনে যখন আমরা অন্য আত্মাদের সংস্পর্শে আসি, তখন আমাদের পবিত্রতা, আমাদের শান্তি, আমাদের অন্তরের স্থিরতা যেন তাদের কাছে এক আলোর দিশারি হয়ে ওঠে। আলোর দিশারি? হ্যাঁ, ঠিক একটা বাতিঘর বা লাইট হাউসের মতো। একটা লাইট হাউস যেমন অন্ধকারে পথ হারানো জাহাজকে দিশা দেখায়, ঠিক তেমনি আমাদের স্থিতি অন্য আত্মাদের পথ দেখাবে। এটাই হলো সত্য বাবার সত্য সন্তান হিসেবে আমাদের আসল কর্তব্য। হ্যাঁ। কিন্তু এই কাজটা করতে গিয়ে, অন্যকে পথ দেখাতে গিয়ে যেন কোনোভাবেই কোনো অভিমান না আসে, সেই ব্যাপারে বাবা আজ খুব সুন্দর একটা দিশা দিয়েছেন। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। যখন তোমরা বাচ্চারা কাউকে জ্ঞান শোনাও, তখন অবশ্যই কোন একটি কথা স্মরণে রাখবে? মুখে বাবার নাম বারে বারে বলবে, তাহলে আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে, অবিনাশী উত্তরাধিকারের স্মরণও থাকবে।
বাবা বললে সর্বব্যাপীর জ্ঞান প্রথমেই নস্যাৎ হয়ে যায়। যদি কেউ বলে ভগবান হলেন সর্বব্যাপী, তখন বলো বাবা সকলের মধ্যে কিভাবে থাকতে পারেন? এই উত্তরের মধ্যে জ্ঞান দেওয়ার সবচেয়ে বড় যুক্তি লুকিয়ে আছে। একদম তাই। মানে ঈশ্বর বা প্রভু না বলে বারবার বাবা শব্দটা কেন ব্যবহার করতে বলা হয়েছে, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব সূক্ষ্ম। সূক্ষ্ম বিজ্ঞান। হ্যাঁ, কারণ ধরুন ঈশ্বর বা প্রভু শব্দের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব আছে। যখন মানুষ ঈশ্বর বলে ডাকে তখন মনে একটা ভয় কাজ করে, তাই না? অথবা খুব বেশি হলে শুধু ভক্তি মেশানো একটা সম্মান থাকে। কিন্তু সেখানে কোনো অধিকারের অনুভূতি থাকে না। একদম ঠিক, কোনো অধিকার থাকে না। কিন্তু যখনই বাবা বলা হয়, মানে শিব বাবা বলে স্মরণ করা হয়, তখন একটা পরম স্নেহ জাগ্রত হয়। আর বাবার কথা মনে এলেই সাথে সাথে উত্তরাধিকারের বা সম্পত্তির অধিকার বোধ চলে আসে। উত্তরাধিকার? হ্যাঁ, শিব বাবা তো শুধু ঈশ্বর নন, তিনি তো আমাদের পরম পিতা। আর একজন পিতার কাছ থেকেই তো সন্তান উত্তরাধিকার পায়। এই অবিনাশী উত্তরাধিকারের স্মৃতি, মানে সত্যযোগী রাজত্বের যে অপার সুখ, তা একমাত্রই বাবা শব্দটাই জাগিয়ে তুলতে পারে। ঈশ্বর বললে একটা বিরাট শক্তির কথা মনে পড়ে, কিন্তু বাবা বললে একটা আইনি অধিকারের কথা মাথায় আসে। ওয়াও, খুব সুন্দর কথা। আইনি অধিকার। আত্মার উপর যে পরমাত্মার অধিকার আছে সেটা অনুভব হয়। আর সবচেয়ে বড় যে ভুল মানুষ করে এসেছে সেটা হলো ভগবানকে সর্বব্যাপী বলা। ও, এর সর্বব্যাপী ধারণাটা মানুষকে ভগবানের থেকে কতটা যে দূরে সরিয়ে দিয়েছে, তা ভাবলে সত্যি অবাক হতে হয়। হুম মানুষ যখন ভগবানকে সব কিছুর মধ্যে মানে ধুলোবালি, পাথর, পশু সবার মধ্যে কল্পনা করতে শুরু করে, তখন ভগবানের সাথে আত্মার যে সেই মিষ্টি আর পবিত্র সম্পর্ক, সেটা তো একেবারে ছিন্ন হয়ে যায়। ছিন্ন হয়ে যায়। আর বাবা এ বিষয়ে একটা খুব সুন্দর আর সহজ যুক্তি দিয়েছেন। পিতা কখনো সব জায়গায় বা সবার মধ্যে ছড়িয়ে থাকতে পারেন না। পিতা তো সবসময় একজনই হন, তাই না? হুম মানে একটা কুকুর বা বিড়াল কি কারো বাবা হতে পারে? বা একটা পাথরের মূর্তির কাছে গিয়ে কেউ কি তার উত্তরাধিকার দাবি করতে পারে? এই একদম সহজ সত্যটা মানুষ রাবণের বশীভূত হয়ে একেবারে ভুলে গেছে। সর্বব্যাপীর ধারণা আত্মাকে শুধু কনফিউজড করে দেয়। একদম। যখন কেউ ভগবানকে গডফাদার বলে অথচ আবার বলে তার কোনো নাম রূপ নেই, তখন সেটা সম্পূর্ণ অর্থহীন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মানে শূন্য আকাশের তো একটা নাম আছে, তাহলে পরমপিতার নামরূপ থাকবে না কেন? হুম আর এই কারণে বাবা এসে নিজের নাম আর রূপের সঠিক পরিচয় দেন। রূপ হল জ্যোতিবিন্দু আর নাম হল শিব। জ্যোতিবিন্দু, শিব। হ্যাঁ, এই পরিচয়টা যখন আমাদের বুদ্ধিতে একদম পরিষ্কার থাকে, তখন বাবার সাথে আত্মিক সম্পর্কটা অনেক জোরালো হয়। আর এই বাবা শব্দটি স্মরণে না রাখলে কিন্তু খুব সূক্ষ্ম একটা পরিণাম ভোগ করতে হয়। সেবার সময়। ঠিক সেবা করার সময়। সেটা হলো আমি ভাব। মানে যখন কাউকে জ্ঞান শোনানো হয়, তখন যদি বাবার কথা বারবার মুখে না আসে, তবে নিজের মনের ভেতর খুব সহজে অহংকার জন্ম নিতে পারে। হুম তখন মনে হতে পারে আমি কত সুন্দর জ্ঞান দিচ্ছি, আমার বুদ্ধি কত প্রখর, আমি কত ভালো বোঝাতে পারি। এই আমি ভাব, এই আমিত্ব হল রাবণের সবথেকে সূক্ষ্ম রূপ। একদম। এ সেবায় যখন আমিত্ব চলে আসে, তখন সেই সেবার কোনো ফল মেলে না। আত্মা তখন পতিত হয়ে যায়। এটাই হলো সবথেকে বড় বিপদ। মানে ব্রাহ্মণ জীবনে এর থেকে বাঁচার একটা খুব স্পষ্ট উপায় হল আমাদের নিমিত্ত ভাব। নিমিত্ত ভাব। হ্যাঁ, যখন কাউকে জ্ঞান দেওয়া হয়, তখন নিজের পাণ্ডিত্যের কোনো অহংকার না দেখিয়ে নিজেকে শুধু একটা মাধ্যম বা নিমিত্ত মনে করতে হয়। সব প্রাপ্তি বাবার, সব জ্ঞান বাবার, আমি শুধু বাবার বাণী পৌঁছে দিচ্ছি। ঠিক যেন একটা পোস্টম্যানের মতো। অসাধারণ উদাহরণ, ঠিক পোস্টম্যানের মতো। একজন পোস্টম্যান যখন কারো কাছে কোনো খুশির খবর নিয়ে আসে, সে কি কখনো ভাবে যে ওই খবরটা তার নিজের? না। সে শুধু চিঠিটা পৌঁছে দেয়। তার কাজ ওইটুকুই। ঠিক তেমনি এই স্মৃতিটা থাকলেই আমিত্ব সম্পূর্ণ শেষ হয়ে যায়, আর আত্মিক অহংকার শূন্য হয়ে বাবার ভালোবাসায় পূর্ণ হওয়া যায়। এই আমি শব্দটাকে তাই খুব গভীরভাবে বোঝা জরুরি। বাবা যখন এই আমি আর আমারের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, আর এই আমি আর আমারের পার্থক্যটাই তো হলো আসল জ্ঞানের একদম মূল ভিত্তি। হুম বাবা বারবার এই আত্মার শরীরের গভীর দর্শনের কথা আমাদের স্মরণ করিয়ে দেন। আমরা যে সবসময় বলি আমি আত্মা, এই আত্মার আসল স্বরূপটা কি? ভ্রান্তি। কত ভ্রান্তি এই নিয়ে। হ্যাঁ,
মানুষের মনে কত রকমের ভ্রান্তি। কেউ ভাবে আত্মা হলো বাতাসের মতো, মানে যার কোনো আকার নেই। কেউ আবার ভাবে আত্মা পরমাত্মায় গিয়ে বিলীন হয়ে যায়। কিন্তু বাবা এসে আত্মার আসল মেকানিজমটা বুঝিয়েছেন। ঠিক তাই, আত্মা কোনো নাম রূপবিহীন শূন্য নয়। আত্মা হল ভ্রুকুটির মাঝখানে অবস্থিত একটি বিন্দু, নক্ষত্রস্বরূপ। বিন্দু নক্ষত্র স্বরূপ। হ্যাঁ, মানে এক অতি সূক্ষ্ম বিন্দু। ভাবলে অবাক লাগে, এই এতটুকু একটা বিন্দু, সূক্ষাতি সূক্ষ্ম, অথচ তার ভেতরে ৮৪ জন্মের সব পার্ট একেবারে নিখুঁতভাবে রেকর্ড করা আছে। একদম। ঠিক যেমন আজকালকার দিনে মানে একটা ছোট্ট মেমোরি চিপ বা পেনড্রাইভের মধ্যে হাজার হাজার বই, ছবি, ভিডিও রাখা থাকে না? হুম। নষ্ট হয় না, কিন্তু ওর ভেতরের ডেটা অনুযায়ী সবকিছু কাজ করে। আত্মাও তো ঠিক সেই রকমই একটা অবিনাশী চিপ, অবিনাশী। যার ভেতরে কোটি কোটি জন্মের সংস্কার আর পাঠ একেবারে নিখুঁতভাবে রেকর্ড করা আছে। শরীর হলো শুধু একটা হার্ডওয়্যার, যা সময়ের সাথে সাথে বদলে যায়, পুরনো হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু আত্মা হলো অবিনাশী। হ্যাঁ, আর আত্মার কোনো জাগতিক নাম হয় না। নাম তো সবসময় শরীরের হয়, তাই না? পরমাত্মার নাম হলো শিব, আর আমরা সব আত্মারা হলাম শালগ্রাম। কিন্তু দেহ অভিমান এমন ১ নম্বর ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে মানুষ নিজের এই আসল পরিচয়টাই ভুলে গেছে। আজকের দিনে মানুষ নিজেকে শরীরের পরিচয়ই চেনে। এটাই তো হলো আজকে জগতের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানে পরিচয় বলতে মানুষ কি বোঝে? কেউ বলছে আমি জজ, কেউ বলছে আমি ডাক্তার, আবার কেউ বলছে আমি অমুক কোম্পানির সিইও। মিথ্যা পরিচয়। হ্যাঁ, এই মিথ্যা পরিচয়ে আটকে পড়ে মানুষ আসল আমি অর্থাৎ আত্মাকে সম্পূর্ণ ভুলে গেছে। এই দেহ অভিমানী হল রাবণের সবথেকে বড় আর ভয়ঙ্কর অস্ত্র। নিজেকে আত্মা না মেনে শুধু শরীরের পরিচয়ে বাঁচার পরিণাম হল জীবনে শুধু দুঃখ, অশান্তি আর আর্তনাদ। আর্তনাদ। রাবণের রাজত্বে মানুষ যখন এই মিথ্যে অহংকারে একেবারে পতিত হয়ে যায়, তখনই তো দুঃখের চরম সীমায় পৌঁছে মানুষ চিৎকার করে ওঠে, হে শান্তিদেব, দয়া করো। শান্তি যে বাইরে খোঁজার জিনিস নয়, শান্তি যে আত্মার নিজস্ব ধর্ম, নিজের স্বধর্ম, সেটা মানুষ ভুলেই গেছে। একদম। আত্মা তো মূলত শান্তিধাম নিবাসী, তার আসল ধর্মই হল শান্তি। হুম। যখন কেউ বাইরে শান্তি খোঁজে, সেটা ঠিক সেই কস্তুরী মৃগের মতো হয়ে যায়। মানে যার নিজের নাভিতেই সুগন্ধি আছে, কিন্তু সে পাগল হয়ে সারা জঙ্গলে সেই সুগন্ধ খুঁজে বেড়ায়। নিজের ভেতরেই শান্তি। হ্যাঁ, আর আমাদের দৈনন্দিন জীবনে এই স্বধর্মের স্মৃতি ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় পুরুষার্থ। পুরুষার্থ। লৌকিক জীবনে যখন আমরা অফিসে কাজ করি বা পরিবারের সাথে থাকি, তখন তো পদে পদে এই লৌকিক পরিচয়ের অহংকার সামনে আসতে চায়। হুম। কিন্তু একজন ব্রাহ্মণ হিসেবে আমাদের কাজটা কি? আমাদের কাজ হল সেই পদমর্যাদা বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠা, মানে নিজেকে শুধু একটা দর্শক বা বিন্দু নক্ষত্র স্বরূপ হিসেবে দেখা। এই শরীর একটা পোশাক মাত্র। একটা নাটকের মঞ্চে যেমন অভিনেতারা ভারী ভারী পোশাক পরে অভিনয় করে, কিন্তু ভেতরে তারা জানে যে তারা অভিনেতা, ঠিক তেমনি হ্যাঁ, ঠিক তেমনি এই শরীর আর তার সাথে যুক্ত সমস্ত পদমর্যাদা, সম্পর্ক, এগুলো সবই এক একটা পোশাক। হুম। দেতরের যে শক্তি এই শরীরটাকে চালাচ্ছে, সেই আমি হলাম এক শান্ত স্বরূপ আত্মা। অফিসে হয়তো জজ সাহেবের চেয়ার, কিন্তু সেটা তো ওই পোশাকটার ভূমিকা। ভেতরে তো সেই শান্ত বিন্দু বসে আছে। একদম। আর এই স্মৃতি যখন সারাক্ষণ জাগ্রত থাকে, তখন জগতের কোনো পরিস্থিতি, মানে কোনো কোলাহল মনের শান্তি নষ্ট করতে পারে না। হুম। যোগ অগ্নি দ্বারা পাপভস্ম করার যে কথা বাবা বলেন, সেটা তো এই আত্ম অভিমানে স্থিত হওয়ার মাধ্যমেই সম্ভব। আত্ম অভিমান। হ্যাঁ, দেহসহ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে শুধু এক বাবাকে স্মরণ করা, এটাই হল সত্যিকারের জ্ঞান এবং যোগের পথ। এই পুরো যাত্রাটা অন্ধকার থেকে আলোয় আসা, সর্বব্যাপীর ভ্রান্তি থেকে বেরিয়ে এক বাবাকে চেনা আর শরীরের অহংকার ছেড়ে আত্মিক স্বরূপে স্থিত হওয়া, এটাই তো আসল রাজযোগ। একদম তাই। আর এই রাজযোগের শক্তিতেই তো আমরা আমাদের অবিনাশী উত্তরাধিকার লাভ করব। আজকের এই গভীর মন্থন থেকে মানে আমরা অন্তত এটাই বুঝতে পারলাম যে আমাদের আসল অস্তিত্ব কতটা সূক্ষ্ম অথচ কতটা শক্তিশালী। হুম। আগামীকালের ভোরের আলো দেখার আগে আসুন আমরা সবাই নিজেকে একবার প্রশ্ন করি,
আয়নার সামনে দাঁড়ালে আমরা কি শুধু সেই বিনাশী পোশাকটাকেই দেখি? নাকি সেই পোশাকের আড়ালে লুকিয়ে থাকা? হ্যাঁ, অনন্ত শক্তির সেই বিন্দু নক্ষত্রটাকে অনুভব করতে পারি। হুম। আর এই গভীর উপলব্ধির সাথেই আমরা আজকের এই বিশেষ যাত্রা সম্পন্ন করব। হুম। মিষ্টি মিষ্টি হারনিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একদম। মানে একটু ভাবুন তো, শেষবার যখন কেউ আপনার তীব্র সমালোচনা করেছিল তখন ঠিক কি ঘটেছিল? আপনার ওই আধ্যাত্মিক জ্ঞান কি তখন আপনাকে রক্ষা করতে পেরেছিল? বেশিরভাগ সময়ই তো পারে না। ঠিক। নাকি আপনার ভেতরে সেই আমি আর আমার নামের অহংকারটা মুহূর্তের মধ্যে স্টিয়ারিং হুইলটা নিজের হাতে তুলে নিয়েছিল? হ্যাঁ, জ্ঞান তখন শুধু বুদ্ধিতেই থেকে যায়। তো আজ আমরা কেবল কিছু আধ্যাত্মিক তথ্য বা সুন্দর কথা শুনব না। আজ আমরা দেখব এই যে এত গভীর তথ্য, এগুলোকে আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে একদম চাপের মুখে প্র্যাকটিক্যাল স্তরে কিভাবে প্রয়োগ করা যায়। আর এটাই সবচেয়ে জরুরি। কারণ জ্ঞান যখন কেবল বুদ্ধিতে থাকে তখন তা একটা সুন্দর ধারণার বাইরে আর কিছুই নয়। আপনি হয়তো জানেন যে আপনি একটি শান্ত আত্মা, কিন্তু সেই জ্ঞান যখন কর্মে বা স্বভাবে পরিণত হয়, তখনই তো সেটা আসল শক্তি হয়ে ওঠে, তাই না? ঠিক তাই। বাবার শ্রীমত হল সেই নিখুঁত রূপরেখা যা আমাদের প্রতিদিনের বিশৃঙ্খলাকে একটা দিব্য অভিজ্ঞতায় বদলে দিতে পারে। আর ঠিক এই কারণেই এই জ্ঞানকে ধারণ করার প্রশ্নটি সবচেয়ে বড়। তো আজকের ধারণার পয়েন্টগুলো কি বলছে? বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্য সার হিসাবে আজ বাবা বলেছেন, মাথার ওপর থাকা পাপের বোঝাকে যোগ অগ্নির দ্বারা ভস্ম করতে হবে। আচ্ছা। বুদ্ধির দ্বারা দেহ ও দেহের সম্বন্ধ ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। হুম। আহ্বান করা বা আর্তনাদ করার পরিবর্তে শান্ত স্বধর্মে স্থির থাকতে হবে, কারণ শান্তি হল গলার মালা। আর দেহ অভিমানে এসে আমি ও আমার শব্দ ব্যবহার করার পরিবর্তে নিজেকে আত্মার নিশ্চয় করতে হবে। আসুন এই কথাগুলোর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। বাবা বলছেন পাপের বোঝাকে যোগ অগ্নির দ্বারা ভস্ম করতে হবে। হ্যাঁ, এখানে এই অগ্নি তো আর কোনো আক্ষরিক আগুন নয়, এটা হলো স্মৃতির একনিষ্ঠতা। আর যখন বাবা বলছেন যে শান্ত স্বধর্মে স্থির থাকতে হবে, আর্তনাদ করা যাবে না এবং আমি আর আমার ত্যাগ করতে হবে, এর ভেতরেই কিন্তু দেবতা হওয়ার আসল চাবিকাঠি লুকিয়ে আছে। একদম। দেবতা মানেই তো তাই। হ্যাঁ, দেবতা মানেই হলো যিনি এই আমি এবং আমার নামের সীমিত অহংকার থেকে পুরোপুরি মুক্ত, যার গলায় সবসময় শান্তির মালা শোভা পাচ্ছে। ঠিক। কিন্তু এই তত্ত্বগুলো শুনতে খুব ভালো লাগলেও বাস্তব জীবনের এর প্রয়োগ কিভাবে হবে? ধরুন খুব ব্যস্ত একটা অফিসের কথা ভাবি। একটা প্রজেক্ট নিয়ে বড়সড় কোনো সমস্যা হয়েছে। রোজকার ঘটনা। চারদিকে সবাই খুব উত্তেজিত, কেউ নিজের ভুল মানতে চাইছে না, সবাই একে অপরের ওপর দোষ চাপাচ্ছে বা আর্তনাদ করছে। সেই চরম বিশৃঙ্খলার মধ্যে এই বিধি কিভাবে কাজ করবে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমার তো মনে হয় যদি আমি সেই পরিস্থিতিতে আমি আর আমার চিন্তাধারা থেকে নিজেকে সরিয়ে নিই, তাহলে সেটা যেন যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে এসে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে তাকানোর মতো। দারুণ একটা উপমা। হ্যাঁ, ঠিক এইভাবেই কাজ করে। ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার অর্থই হল সাক্ষী স্থিতি বা নির্লিপ্ত দর্শক হওয়া। আচ্ছা। একটা সাধারণ মন তো সেই বিশৃঙ্খলার মধ্যে ঢুকে যাবে। সেও হয়তো তর্ক করবে বা হতাশ হয়ে আর্তনাদ করবে। আর্তনাদ করা মানে কি? পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভেবে ভয় পাওয়া। ভয় থেকেই তো আমরা চিৎকার করি। ঠিক। কিন্তু বাবা শ্রীমত অনুযায়ী সেই মুহূর্তে আমাদের শান্ত স্বধর্মে স্থিত হতে হবে। চারপাশের মানুষ যখন তমগুণী বা রজগুণী অবস্থায় আছে, যখন তারা একে অপরকে আক্রমণ করছে। হ্যাঁ, ঠিক তখন ভেতর থেকে ওই যোগ অগ্নির প্রজ্বলন করতে হবে। এই যোগ অগ্নি হল নিজেকে আত্মিক রূপে দেখা এবং পরমাত্মার শিব বাবার সাথে সরাসরি যুক্ত থাকা। যখন আমি নিজের মনকে বাবার স্মরণে পরিপূর্ণ করে দিই, তখন বাইরের ওই নেতিবাচক প্রভাব আর আমার ভেতরে প্রবেশ করার কোনো জায়গা পায় না। একদম তাই। আপনার ভিতরে তখন এমন একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় যে বাইরের ওই তর্ক বা আর্তনাদকে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারেন, কিন্তু সেটা আপনাকে বিচলিত করে না। আর নিজের ভেতরে যদি সামান্য অস্থিরতা তৈরিও হয়, ওই যে যোগ অগ্নিতে
তা পুড়ে ছাই হয়ে যায়। তার মানে আমি সেই বিশৃঙ্খলার অংশ হচ্ছি না, বরং আমি সেখানে একটা শান্তির স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকছি। ঠিক বলেছেন। এটা তো অফিসের ক্ষেত্রে খুব পরিষ্কার বোঝা গেল, কিন্তু বাড়িতে, যেখানে আমাদের আবেগ অনেক বেশি জড়িয়ে থাকে, পরিবারের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, যেখানে আমি আর আমারের শিকড় আমাদের অস্তিত্বের খুব গভীরে। ধরুন পরিবারের এমন কারো কথায় আমরা খুব আঘাত পেলাম, যাকে আমরা খুব ভালোবাসি। এটা খুব কষ্টকর হয়। তখন মনে হয় আমি সারা জীবন এত কিছু করলাম আর আমার সাথে এরকম ব্যবহার করা হলো। এই যে আমি এবং আমার অহংকার যখন তীব্র আঘাত পায়, তখন কিভাবে ওই বুদ্ধির দ্বারা দেহ আর দেহের সব সম্বন্ধ ত্যাগ করার কথা কাজে লাগাবো? পরিবারের মানুষগুলোর কাছ থেকে তো আমরা পালিয়ে যেতে পারি না। না না, পালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। পরিবারের ক্ষেত্রে এই অহংকারের আঘাত সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ সেখানে মোহ বা আসক্তি থাকে। আমরা তাদের কাছে প্রত্যাশা করি। ঠিক। আজ বাবা বলেছেন বুদ্ধির দ্বারা এই ক্ষণস্থায়ী সম্বন্ধগুলো থেকে মনটাকে সরিয়ে নিতে। এর অর্থ শারীরিক দূরত্ব নয়, এর অর্থ হল মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মানে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হ্যাঁ, যখনই ওই আমি আর আমার থেকে কষ্ট তৈরি হচ্ছে, যেমন আমার সম্মান, আমার অধিকার, আমার ত্যাগ, বুঝতে হবে যে আমরা দেহ অভিমানে চলে এসছি। ওই মুহূর্তে আমাদের ধরতে হবে বিষয়টা। একদম। সেই মুহূর্তে একমাত্র উপায় হল বুদ্ধিকে এই নাটকের স্তর থেকে তুলে শিব বাবার দিকে ঘুরিয়ে দেওয়া। নিজেকে মনে করাতে হবে আমি হলাম এক অবিনাশী আত্মা, আর আমার আসল সম্বন্ধ কেবল এক শিব বাবার সাথে। আর বাকি সব সম্বন্ধ, এই শরীর, এগুলো সব ক্ষণস্থায়ী। হ্যাঁ, একটা বিশাল বিশ্ব নাটকের অংশ মাত্র। আমরা সবাই আলাদা আলাদা পাঠ বাজাচ্ছি। যখনই বুদ্ধি এই বিশাল সত্যটা গ্রহণ করে, তখন ওই সাময়িক অপমানের বা কষ্টের অনুভূতি আর থাকে না। অর্থাৎ ওই কষ্টের মূল কারণ অন্য মানুষটি নয়, বরং কষ্টের মূল কারণ হল আমার নিজেরই ধরে রাখা ওই আমার বোধ। ঠিক ধরেছেন। যখন আমি নিজেকে শুধু একজন ট্রাস্টি হিসেবে দেখি, তখন কেউ আমাকে অপমান করলেও সেটা আমার আসল সত্তাকে স্পর্শ করতে পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন আমরা বাড়ির ভেতরে এই শান্তিটা ধরে রাখতে পারি, তখন সেটা শুধু আমাদের নিজেদেরই রক্ষা করে না, সেটা আসলে বাইরের দিকে বিকিরণ করতে শুরু করে। মানে আমাদের চারপাশের মানুষগুলোকেও পরিবর্তন করতে থাকে। আর এই বিকিরণের কথাটাই আমাদের নিয়ে যায় একটা অদ্ভুত সুন্দর বিষয়ের দিকে, কিভাবে আমাদের চোখের দৃষ্টি কাজ করে। হ্যাঁ, আর এখানেই আসে আজকের বরদানের প্রসঙ্গ। নিজের শতগুণী দৃষ্টির দ্বারা অন্য আত্মাদের দৃষ্টি বৃত্তিকে পরিবর্তন করিয়ে সাক্ষাৎকার মূর্ত ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ঠিক তাই। এই বরদানের মধ্যে একটা বিশাল গভীরতা আছে। বলা হয় দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন। এটা কোনো সাধারণ রূপক নয়, এটা একটা আধ্যাত্মিক বিজ্ঞান। দৃষ্টির বিজ্ঞান। হ্যাঁ, আমাদের চোখের দৃষ্টি হল আত্মার জানলা। আমরা ভেতরে যা অনুভব করি, আমাদের দৃষ্টির মাধ্যমে সেই স্পন্দনটাই বাইরে ছড়িয়ে পড়ে। যখন ভেতরের স্থিতি পবিত্র হয়, তখন দৃষ্টিও পবিত্র হয়। আচ্ছা, যদি আমরা এই রূপকের বিজ্ঞানটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। ধরুন এমন একটা পরিস্থিতি হলো যেখানে কেউ একজন খুব রেগে আপনার সামনে এলো। তার ভেতরে তীব্র তমগুণী বৃত্তি কাজ করছে। সে হয়তো আপনার সাথে ঝগড়া করার মানসিকতা নিয়েই এসছে। সেখানে আপনি মুখে একটা কথাও না বলে কিভাবে এই বরদানকে ব্যবহার করবেন? এটা খুব প্র্যাকটিক্যাল একটা জায়গা। আমি এটাকে মনস্তত্ত্ব বা বিজ্ঞানের টিউনিং ফর্কের ধারণার সাথে মেলাতে পারি। বিজ্ঞানে যেমন দুটো টিউনিং ফর্ক থাকে, একটা যদি খুব জোরে কাঁপে আর আপনি যদি আরেকটা শান্ত টিউনিং ফর্ককে দৃঢ়ভাবে ধরে রাখেন, তখন ওই অশান্ত কম্পনটা ধীরে ধীরে শান্ত কম্পনের সাথে মানিয়ে নিতে বাধ্য হয়। একদম। এখানেও ব্যাপারটা কি সেরকমই? আমার ভেতরের এই শতগুণী বা পবিত্র স্পন্দন কি সামনের মানুষটির ওই তমগুণী তরঙ্গকে শান্ত করে দেয়? আপনার এই টিউনিং ফর্কের উপমাটা একদম নিখুঁত। আধ্যাত্মিক স্তরে ঠিক এটাই ঘটে। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই প্রতিক্রিয়া দেখায়। কেউ রাগ দেখালে আমরাও রেগে যাই। বা ভয় পেয়ে যাই? হ্যাঁ, কিন্তু যিনি সাক্ষাৎকার মূর্ত, তিনি কিন্তু ওই তমগুণী আত্মার ক্রোধ বা নেতিবাচকতার দিকে তাকাবেন না। তিনি সেই ব্যক্তির কপাল বা ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করা একটা শান্ত আত্মার দিকে তাকাবেন। আত্মিক দৃষ্টি। ঠিক। নিজের ভেতরে যখন সম্পূর্ণ শতগুণী স্থিতি থাকে, অর্থাৎ কোনো রাগ নেই, কেবল অপার শান্তি আর শুভকামনা থাকে, তখন সেই স্থির দৃষ্টি যখন সামনের মানুষটির উপর পড়ে, তখন ওই রেজোনেন্স কাজ করতে শুরু করে। মানে
আপনার চোখের এই তীব্র পবিত্র স্পন্দন সামনের মানুষটির মনের ওই বিশৃঙ্খল তরঙ্গকে নিজের শান্ত অবস্থায় নিয়ে আসে। একদম। অর্থাৎ তারা আপনার চোখের দিকে তাকিয়েই একটা অবর্ণনীয় দিব্য অনুভূতি পাবে। তারা হয়তো সচেতনভাবে বুঝতেও পারবে না কেন হঠাৎ করে তাদের রাগটা গলে জল হয়ে গেল। তারা যেন আপনার চোখের মধ্যে নিজেদেরই একটা দিব্য ছবি দেখতে পাবে। একেই বলে দৃষ্টির দ্বারা ভরপুর করে দেওয়া। হ্যাঁ, এর মানে হল আমাদের নীরব উপস্থিতি আমাদের হাজারটা তর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর বাপদাদা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি কথা? অন্তিম সময়ের কথা। একটা সময় আসবে যখন চারপাশের পরিস্থিতি এমন হবে যে কথায় বা জ্ঞানের দ্বারা সার্ভিস করা সম্ভব হবে না। চারদিকে এত হাহাকার থাকবে যে কেউ কারোর কথা শোনার অবস্থায় থাকবে না। ঠিক তাই, মানুষের মন তখন ভয়ে জমে থাকবে। সেই মুহূর্তে এই দৃষ্টির সার্ভিসই সবচেয়ে বড় কাজ করবে। একটা শান্ত, শতগুণী দৃষ্টি হাজার হাজার অশান্ত আত্মাকে শীতলতা প্রদান করতে পারবে। কিন্তু এই ক্ষমতা ধারণ করার জন্য তো আমাদের ভেতরে সম্পূর্ণ পবিত্রতা থাকা প্রয়োজন। কারণ ভেতরে যদি একটুও অহংকার থাকে তাহলে সেই দৃষ্টি কাজ করবে না। একদমই করবে না। আর এই পবিত্রতা এবং অহংকারহীনতার কথাটাই আজকের স্লোগানে আর ইশারায় বলা হয়েছে। স্লোগানে বলা হয়েছে, পবিত্রতার প্র্যাকটিক্যাল স্বরূপ হল সত্যতা অর্থাৎ দিব্যতা। আর এর সাথেই জড়িয়ে আছে আজকের অব্যক্ত ইশারা। মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। বাপদাদা বলছেন, তোমরা সংস্কারে এবং সংকল্পে এখন যত নত হতে শিখবে ততই বিশ্ব তোমাদের সামনে নত হবে। নত হওয়া অর্থাৎ নত করানো। মানে সংস্কারেও নমনীয় হওয়া। হ্যাঁ, এই সংকল্পও যেন না হয় যে অন্যে আমার সামনে কিছু তো নত হোক, আমরা নত হলে সবাই নত হবে। আচ্ছা, এইখানে আমার একটা খুব বড় প্রশ্ন আসে। বলুন। আজকের এই প্রতিযোগী বিশ্বে যেখানে সবাই নিজেকে বড় প্রমাণ করার দৌড়ে ছুটছে, সেখানে নত হওয়া মানে কি দুর্বলতা নয়? আমরা তো দেখি যে কেউ যদি বিনয়ী হয়, মানুষ তাকে দুর্বল ভেবে তার উপর চেপে বসে। এটা খুব সাধারণ একটা ধারণা। তাহলে এই যুগে দাঁড়িয়ে নত হওয়াটাকে মহান হওয়ার লক্ষণ কেন বলা হচ্ছে? তবে আমি যদি বাবা শ্রীমতের গভীরে গিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলে আমি নিজেই এর উত্তরটা দেখতে পাই। কি উত্তর পাচ্ছেন? এখানে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, কারো অন্যায়ের কাছে মাথা নিচু করা নয়। এখানে নত হওয়া মানে হলো নিজের অহংকারকে বিসর্জন দেওয়া। একদম সঠিক। একটা গাছ যখন ফলে ভরে যায়, তখন সে প্রাকৃতিকভাবেই নিচের দিকে ঝুঁকে পড়ে। তার সেই ঝুঁকে পড়াটা তার দুর্বলতা নয়, সেটা তার পূর্ণতা। খুব সুন্দর। ঠিক তেমনি যে ডালটা শক্ত, অহংকারী, সেটা ঝড়ে ভেঙে যায়। কিন্তু যে ডালটা নমনীয়, সে ঝড়ের সাথে একটু বেঁকে যায়, আর ঝড় থেমে গেলে আবার সোজা হয়ে দাঁড়ায়। সত্যিকারের সেবাদারী যিনি, তিনি জানেন যে তার মূল কাজ হল অন্যদের সেবা করা। আর সেবা করার জন্য তো নত হতেই হয়। হ্যাঁ, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে নত হওয়া মানে হার মেনে নেওয়া। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ আত্মা প্রাকৃতিকভাবেই নম্র হয়। তার ভেতরে এই অহংকার থাকে না যে ও কেন আগে আমার কথা শুনবে না। ঠিক, যে আগে নত হয় তার ভেতরে আসলে কোনো সংঘাত থাকে না। আর বাপদাদা তাই খুব স্পষ্টভাবে বলেছেন, এই সংকল্প যেন না থাকে যে অন্য কেউ আমার সামনে অন্তত একটু তো নত হোক। এই সামান্য অহংকারটুকুও যদি মনের কোনো কোণে লুকিয়ে থাকে, তাহলে সেই নম্রতা সত্য নয়, সেটা একটা কৌশল মাত্র। একটা সূক্ষ্ম অহংকার। একদম। যখন ভেতর থেকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আত্মিক ভালোবাসার সাথে কেউ নত হয়, তখন সেই নম্রতার শক্তি এত প্রবল হয় যে সামনের মানুষটির পাথরের মতো অহংকার এমনিতেই গলে যায়। তারা আপনার দুর্বলতার কারণে নয়, বরং আপনার আধ্যাত্মিক শক্তির কারণে আপনার সামনে নত হয়। তো আজ বাবা আমাদের অন্ধকার থেকে আলোয় আসা স্মৃতি দেওয়ালেন, এবং শেষে শতগুণী দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার মূর্ত হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম। আমরা দেখলাম কিভাবে যোগ অগ্নির দ্বারা কর্মবন্ধনকে পুড়িয়ে অহংকারকে বিসর্জন দিয়ে নম্রতার মাধ্যমে আমরা বিশ্বের সেবা করতে পারি। এখন সময় এসছে এই সমস্ত জ্ঞানকে নিজের ভেতরে সম্পূর্ণভাবে একীভূত করার। আমরা 1 মিনিটের জন্য এক গভীর ধ্যানে প্রবেশ করব, যেখানে আমরা এই শতগুণী দৃষ্টির অনুভব নেব। আমি এক শান্ত আত্মা। আমার এই দেহ, এই চারপাশের বিশৃঙ্খল জগৎ থেকে আমার মন ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে। আমি চলে যাচ্ছি সেই পরম ধামে, পরমপিতা শিব বাবার ঠিক সামনে। শিব বাবার কিরণ সোজা আমার ওপর পড়ছে।
বাবার সেই দিব্য পবিত্র আলো আমার আত্মায় প্রবেশ করে আমাকে সম্পূর্ণ শক্তিমান করে তুলছে। বাবার আলো আমার দৃষ্টিকে সম্পূর্ণ শতগুণী করে তুলছে। আমার চোখ থেকে এখন কেবল শান্তি আর পবিত্রতা স্পন্দন চারদিকে ছড়িয়ে পড়ছে। আমার এই পবিত্র দৃষ্টি পুরো বিশ্বের তমগুণকে পরিবর্তন করছে। আমি এক সাক্ষাৎকার মূর্ত। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক সাক্ষাৎকার মূর্ত। কমেন্টে লিখুন সাক্ষাৎকার মূর্ত। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।